মজাদার একটি সবজি বিরিয়ানি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ লাগে এই বিরিয়ানিটা খেতে। নিলাম আদা, জায়ফল, জয়ত্রী, কিছু শুকনা মরিচ, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন, টমেটো দুইটা তেজপাতা, কিছু মিষ্টি জিরা, হালকা জল দিয়ে আমি ব্লেন্ড করে নিব। পরিমাণ মতো তেলে আমি কিছু বেরেস্তা করে নেব। প্রথমে হাই হিটে ভাজতে হবে, যখন একটু লাল হবে তখন আঁচটা কমিয়ে দিয়ে বাকিটা করতে হবে, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হয় বেরেস্তাটা। একই তেলে আমি একটু জিরা ফোড়ন এবং হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদটা দিয়েছি তাহলে মশলাটা এদিক ওদিক ছিটবে না। বাটিটা ধুয়ে একটু জল দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিব। এই কষানোর উপরেই নির্ভর করবে বিরিয়ানির টেস্টটা। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে নমস্কার জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটা লং ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এই তো আমার দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সব সবজিগুলো হালকা করে ভেজে নিব এবং ভেজে ঠান্ডা জলে আমি রেখে দিব, তাহলে সিদ্ধও বেশি হবে না, কালারটাও সুন্দর থাকবে। তো আমি সবগুলোই এক এক করে ভেজে নিচ্ছি। তো দেখেছো কত, এটা কিন্তু হলুদ কালারের ফুলকপি। এখন আমি নিলাম কিছু সয়াবিনটা কিন্তু অনেকটা সময় সিদ্ধ করে নিতে হবে, একদম সফট তুলতুলে। আর এখানে আমি নিলাম কিছু রাজমাটা অনেক সময় জাল করে নিতে হবে, 50% সিদ্ধ করতে হবে। আমি কিন্তু রাজমার ছোলাটা ফেলে দিব। আর এখানে নিলাম ক্যাপসিকামটা হালকা আমি একটু ভাপিয়ে নিলাম আর ঠান্ডা জলে দিয়ে দিলাম। সবগুলোই আমার এক এক করে সব ভাজা হয়ে গেল বন্ধুরা। এখন আমি মশলাটা দিয়ে সব সবজিগুলো সুন্দর করে মেখে নিব, তারপরে বিরিয়ানিটা সেট করব। এইভাবে বিরিয়ানি করলে কিন্তু অসম্ভব মজা লাগে, ছোট বড় সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে এই বিরিয়ানিটা খাবে। এখন আমি ফুলকপিটা দিয়ে হালকা আমি অর্ধেকটা তুলে রাখবো বন্ধুরা। যখন আমি বিরিয়ানিটা সেট করব পার্ট বাই পার্ট, তখন আমি দিয়ে দিব। আর এটা সুন্দর করে সেট করতে হবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও ভীষণ মজা হবে। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। আর আমি 50% ভাতটা রান্না করে নিয়েছিলাম, তারে আমি অর্ধেকের বেশিটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়ে আবার বাকি তরকারিটা দিয়ে দিব। এর মধ্যে আমি বাকি ভাতগুলো সবই দিয়ে দিলাম আর সুন্দর করে বসিয়ে দিলাম। সাথে দিলাম কিছু বেরেস্তা আর দিলাম সামান্য একটু ধনেপাতা। আর দিব একটু গুঁড়া দুধের মধ্যে আমি হালকা একটু হলুদ মিলিয়ে নিয়েছি, আমার বাসায় ফুড কালার ছিল না তাই। তো এটাও কিন্তু ভীষণ ভালো লাগে, একটা কালার আসে, দেখতেও সুন্দর লাগে। আর আমি সাথে দিব একটু ঘিটা দিলে পরে দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও ভীষণ মজা হয়। এ তো আমি এক এক করে কিন্তু সব কিছু সেট করে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সবাই। আমি একটা লং দিয়ে ঢাকনার মুখটা আটকে দিলাম আর প্রথম 10 মিনিট আমি হাই টেম্পারেচারে রান্না করে নিয়েছি, বাকিটা আমি একদম কম জালে রান্না করে নিয়েছি। 40 থেকে 45 মিনিট লেগেছে। অসম্ভব একটা মজার বিরিয়ানি।